নমস্কার। CNN24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, শিলচরে নাইজেরিয়ান সহ 5 জন আটক, উত্তর পূর্বে অবৈধ অনুপ্রবেশে নতুন উদ্বেগ। জলে ডুবে জুবিন গার্গের মৃত্যু, সিঙ্গাপুর আদালতের রায়। বরাক নদীতে মর্মান্তিক দুর্ঘটনা, জলে ডুবে মৃত্যু নাবালক কিশোর। কালাইনে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ক্ষুব্ধ গ্রাহকদের, জাতীয় সড়ক অবরোধ। 10 বছরের বিজেপির শাসনে উন্নয়নমূলক কাজ দেখে চোখে সর্ষে ফুল দেখছেন কংগ্রেস, বললেন রূপম সাহা। এবারে বিস্তারিত সংবাদ। শিলচরে এক নাইজেরিয়ান নাগরিক সহ মোট 5 জনকে আটক করেছে পুলিশ। ওই বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে উত্তর পূর্বাঞ্চলে বেআইনি বিদেশি অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, 44 বছর বয়সী নাইজেরিয়ান নাগরিক এসেদোকে বুধবার সকালে শিলচরের শিলমপট্টি এলাকা থেকে আটক করা হয়। তিনি একটি অটোরিকশায় করে ঘনিয়ালা এলাকার এক দম্পতি, মিজোরামের এক মহিলা এবং স্থানীয় এক অটো চালকের সঙ্গে যাত্রা করছিলেন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আইজলের বাসিন্দা মালসাওমি দাঙ্গি 46, ঘনিয়ালার টিঙ্কু হাসান বরভুইয়া 41 এবং তার স্ত্রী রোমিনা বেগম বরভুইয়া 38। এছাড়াও অটো চালককেও আটক করা হয়েছে। 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। कल दिनांक 25 मार्च 2026 को हमें कचार पुलिस का जो इंटेलिजेंस नेटवर्क है और असम राइफल्स का जो इंटेलिजेंस नेटवर्क है, उन दोनों की जॉइंट टीम के थ्रू हमें एक खबर प्राप्त हुई है कि हमारे सिलचर एरिया में एक कोई अफ्रीकन ओरिजिन का आदमी जो यहाँ इलीगली आया हुआ है या रह रहा है, इस तरीके का उसका मूवमेंट का खबर प्राप्त हुआ। और खबर मिलते ही जब हमने उसे लोकेट किया गया तो वो टाउन के DIG पॉइंट एरिया में ही कहीं घूमता हुआ दिखा, और उसके साथ में और भी लोग थे जो उसको रहने में, खाने पीने में और कहाँ कहाँ जाना है, कैसे जाना है, उन चीज़ों में मदद कर रहे थे। उससे पूछने पर उसने अपनी आइडेंटिटी पहले तो रिवील नहीं करी, लेकिन जब बाद में थॉरो सर्च किया गया तो उसका नाम जो मिला है, उसका नाम है एमेका एसाडो। इसकी उम्र 44 ईयर्स है और ये नाइजीरिया का रहने वाला है। जो अभी तक इसने एक ID प्रूफ का फ़ोटोकॉपी दिखाया है, बट अभी भी ये सत्यापित नहीं हुआ है कि वो ID प्रूफ सही है या नहीं, बट उसके हिसाब से वो नाइजीरिया का रहने वाला है और उसका वीज़ा वगैरह एक्सपायर हो चुका है। और ये सस्पेक्ट किया जा रहा है या तो ये कहीं से भाग के आया है या किसी चीज़ से बच रहा है। और यहाँ में जहाँ में ये रह रहा था, जो इसको मदद कर रहे थे मालूग्राम एरिया में कुछ लोग, उन्हें एक लेडी के साथ ये था, तो जिसने यहाँ पे रूम रेंट पे लेके रखा था इसके लिए, तो वो इसके साथ ही रह रही थी। और जिन लोगों ने ऐसे लोगों को बिना पुलिस वेरिफिकेशन किए हुए उनको रूम रेंट पे दिया, तो उन लोग को भी पुलिस ने अपनी गिरफ्त में ले लिया है। और इस पूरे मामला को एक केस हमने रजिस्टर कर लिया गया है। ये सिलचर थाना के अंदर में ही केस नंबर है 282/2026 अंडर सेक्शन 61(2), 3184, 319 सबसेक्शन 2, 336 सबसेक्शन 3, 340 सबसेक्शन 2 of BNS, read with section 14A of Foreigners Act 1946 and also read with section 12(1)(a) subsection G, section 12(1)(a) subsection B, section 12(2) of Passport Act 1946। और इस केस की इन्वेस्टिगेशन अभी जारी है और आगे ये किस चीज़ से लिंक है या इसमें उसके आने का पर्पस क्या है और वो यहाँ किस लिए आया था या उसको बुलाया गया था, ये सब अभी इन्वेस्टिगेशन के अंदर में। লুইত কণ্ঠ জুবিন গর্গের হত্যাকাণ্ডের মামলার শুনানি বর্তমানে রাজ্যের আদালতে অব্যাহত রয়েছে। এই মামলার শুনানি একইভাবে সিঙ্গাপুরের আদালতেও চলছিল। বুধবার এই মামলায় সিঙ্গাপুরের করোনার্স কোর্ট জুবিন গর্গের মৃত্যু সমুদ্রে ডুবে হয়েছিল বলে চূড়ান্ত রায় দিয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরের তদন্ত এবং রাজ্যের SIT তদন্ত একই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সুরাপান করানো হয়েছিল, এই তথ্য অসম পুলিশের তদন্তে প্রকাশ পেয়েছে বলে জানান তিনি। এছাড়া জুবিনকে নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তার কাকা মনোজ বড়ঠাকুর। অন্যদিকে আজ সিঙ্গাপুর আদালতও জানালো জুবিনের মৃত্যু দুর্ঘটনার জন্য হয়েছে। শিলচর শহরে বরাক নদীতে স্নান করতে নেমে মর্মান্তিকভাবে ডুবে মৃত্যু হলো এক নাবালক কিশোরের। আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল 11:30 নাগাদ এই দুঃখজনক ঘটনাটি ঘটে। জানা গেছে সঙ্গী বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল 14 বছর বয়সী সায়ন দাস। ঘটনাটি ঘটেছে শিলচরের অন্নপূর্ণা ঘাট নতুন সেতুর নিচে। হঠাৎ করে গভীর জলে তলিয়ে যায় সে। মৃত কিশোরের নাম সায়ন দাস, পিতা স্বপন দাস। তাদের বাড়ি শিলচরের স্বামীজি রোড এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত মালুগ্রাম থানায় এবং এসডিআরএফ কে খবর দেন। তবে স্থানীয়দের অভিযোগ, সময়মতো খবর দেওয়া সত্ত্বেও প্রায় 2 ঘন্টা পর এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এসডিআরএফ কর্মী এবং স্থানীয় মৎস্যজীবীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমাদের এখানে আমরা লাগাবাসারই একটা ছেলে সায়ন কইরা নাম। হঠাৎ করিয়া মানুষের মুখে শুনিয়া এখানে 6-7টা ছেলে তারা এখানে স্নান করাতে আইছে নদীর ব্রিজের এখানে। ব্রিজের এখানে স্নান করাতে আইছে, তারপরে বলে হঠাৎ করে ডুবি গেছে। আমরা তো খবর জানি না, পরে শুনতে পাইছি মানুষের চিল্লাচিল্লি শুনিয়া আইসি। আবার পরে শুনলাম তার লগেরে আরো 6-7টা ছেলে আসলো, তারাই জিকাইলাম, তারা বলে অনেক বাঁচানোর চেষ্টা করছে কিন্তু বাঁচাইতে তারা পারছে না। খালি নিচের দিকে যেতে আছে আর তারা কেউ বাঁচাইতে পারছে না। এসডিআরএফ এনডিআরএফ আইছে, তারা আবার পরে এখন খোঁজা চলের, কিন্তু বর্তমানে তো এখন পর্যন্ত পাওয়া গেছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে আমরা যে প্রশাসনের প্রথম অবস্থায় জানানি গেছে যে মালগ্রাম আইছে, তারপরে এনডিআরএফে ফোন করা হয়েছে। ফোন করার পরে তারা আইতে অনেক লেট করে দিচ্ছে। যদি আধা ঘন্টার ভিতরে আই যেত তাহলে মনে হয় পাওয়া গেল না, তারে খুঁজে যায়, কিন্তু তারে পাওয়া যান না কেন না, তারা আইতে অনেক লেট করছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা আগে তারা ফোন করা হয়েছে, 2 ঘন্টা পরে তারা আইছে। তার বাড়ি স্বামীজির ডেই ও স্বামীজির ব্রিজটার যে আপনার সার্কেল আছে না, সার্কেলের ওইদিকে বান্ধে দিকে ঢুকিয়ে পুরো সামনে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাছাড় জেলার কালাইন এলাকায় তীব্র এলপিজি গ্যাস সংকটকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে কালাইনের এলপিজি গ্যাস এজেন্সিতে গৃহস্থালীর সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সকাল থেকেই হাজার হাজার গ্রাহক এজেন্সির সামনে ভিড় জমাচ্ছেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও মিলছে না গ্যাস। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন গ্যাসের অভাবে অতিষ্ঠ হয়ে পড়া গ্রাহকেরা 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পুরুষ এবং মহিলা একসঙ্গে এই অবরোধে সামিল হন। গ্রাহকদের অভিযোগ, গ্যাস এজেন্সি কৃত্রিম সংকট তৈরি করেছে এবং একই সিলিন্ডার পিছু 2 থেকে 3 হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে এই ধরনের সমস্যায় সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। অসুবিধা আজকে নাই করে 7-10 দিন হয়ে যাস। আজকে অত কাস্টমারের কাছ থেকে তারা টাকা অ্যাডভান্স লইয়া মাল দিতে পারেন না। কমপ্লেন একটু আগে কেন রাস্তা অবরোধ করছে কয়েকজন কাস্টমার বলে। কাস্টমার রাস্তা অবরোধ করিয়া একটা গাড়ির মনে হয় গ্লাসও ভাঙে গেছে। তো এইগুলো কারণের লাগে আজকে তারা গ্যাস দিতে পারেন না, গতিকে আজকে আমরা রোড বন্ধ করার কোনো কোন এজেন্সি? কালাইন ইন্ডিয়ান সার্ভিস। যে মালিকও নাই, কোনো ধরনের স্টাফ নাই, খালি একজন মেলুক বাদ। গিয়ার জিগাইলে যে আমি জিগাইছি যে আমার মালটা ডেলিভারি হয়ে গেল, এটা কারণে ডেলিভারি হয়ে গেল, কে নিল মালটা, তোমরা কোন জায়গা চুরি করি বেচছ, এটার কোনো সদুত্তর নাই তার কাছে। তারা আমার পার্সোনাল কইছে আপনার মালটা আমি দিয়া দিলাই। আমি বলছি আমার মাল কোন সময় দিবে, আমার কোনো আমার 2টা বই, 2 জনের নামে 2টা বই, আমার 2টা বইয়ের 2টা পুরা ডেলিভারি, কিন্তু মাল আপনি পাইছেন না? মাল আমি পাইছি না। আমার ওই জিনিসটা হলো, আর কোন জায়গার এজেন্সি অ্যাডভান্স টাকা লইয়া মাল আনে, তারা গাইডলাইনে দেখায় দোক, তাহলে তারা কমপ্লেন বুকটা দোক, আমি করি কমপ্লেন লঞ্চ করতাম। তারা কমপ্লেন বুকও দেয় না আমারে। আজকে কত থেকে এই সমস্যা? আজকে 10-12 দিন থেকে। অন্য কোনো এজেন্সিতে এই প্রবলেম নাই, সব জায়গাতে আছে, কিন্তু তারা টাকা লইয়া, তারা যত টাকার অভাব থাকাতে এজেন্সিটা খুললো কেন? 10-12 দিন থেকে এজেন্সির কোনো মাল আর না মাল তারা মানে কালোবাজারই চলে, কালোবাজার চলে। আরে যে জায়গা যে কোনো দোকানদার হলো যদি কমার্শিয়াল লাগে, তারা এই জায়গা নর্মাল গ্যাস, আর যদি ডেলিভারি বয় থাকে, তো ডেলিভারি বয়গুলো ডেলিভারি কই দেয়, কয়টা কাস্টমার কোন এরিয়াত কারে ডেলিভারি বয় রাখছে। আপনি কতদিন থেকে গ্যাস পাইছেন না? আমার তো 2টা বই আমার গ্যাস নাই। কত তারিখ টুকা কাটছেন? টুকা কাটার না, আমার ডেলিভারি দেখাই যে মালটা গেল কই। মাল আপনার ডেলিভারি, কিন্তু আপনি গ্যাস নিছেন না? না, গ্যাস নিছি না। এরপরে 14 তারিখের আরেকটা, তা আপনি করার পরে তারা কি তখন? তারা কোনো সদুত্তর নাই তার কাছে।
ধলাই থেকে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা সহ দলের বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস ও দিল্লির বিধায়ক নারায়ণ দত্ত শর্মা। কাছাড়ের সবকটি বিধানসভা সমষ্টি বিজেপির দখলে যাবে। এর মধ্যে 40 থেকে 50,000 ভোটের ব্যবধানে ধলাই থেকে বিজেপি মনোনীত প্রার্থী অমিয় কান্তি দাসের জয় সুনিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন কাছাড় জেলা সভাপতি সহ ধলাই বিজেপির বরিষ্ঠ কর্মকর্তারা। 60 বছরের কংগ্রেস শাসনে কোনো উন্নয়ন হয়নি, কিন্তু 10 বছরের বিজেপির শাসনামলের উন্নয়নমূলক কাজ দেখে চোখে সর্ষে ফুল দেখছেন কংগ্রেস কর্মীরা। দেশের প্রায় প্রতিটি রাজ্যে পরাজয়ের স্বাদ আস্বাদন করেছে কংগ্রেস দল, তবু আসামের প্রতি তাদের মোহ কাটেনি। এবারের বিধানসভা নির্বাচনে আসামের মোহ ত্যাগ করে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে কংগ্রেস কর্মীদেরকে। কংগ্রেস কি চিন্তা করেছে যাতে সরকারি পয়সা সরকারি টাকা যাতে লুটে ফুটে খাওয়া যায় তার ব্যবস্থা কংগ্রেস করেছে। ভারতীয় জনতা পার্টি আপনার টাকা আপনার ঘরে টাকার ব্যবস্থা করেছে। ভারতীয় জনতা পার্টি এই কয়েক বছর আপনি দেখতে পেয়েছেন 10 বছর আগে বিদ্যুৎ পয়সা ছিল না, 10 বছর আগে আয়ুষ্মান কার্ড ছিল না, 10 বছর আগে কিষাণ নিধি ছিল না, 10 বছর আগে এত এই 100 টাকায় ডাল চিনি লবণ এই ব্যবস্থা ছিল না, 10 বছর আগে বিনা পয়সায় চাল ছিল না। এই ব্যবস্থা কে করেছে? আপনারা বলুন কে করেছে? বিজেপি করেছে। ভালো করেছে না খারাপ করেছে আপনারা বলুন? আপনারা সবাই বলুন ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে তো? এই সরকার থাকা চাই কি না চাই? হ্যাঁ, যদি থাকতে লাগে তাহলে আমরা কি করব? সমস্ত ভারতবর্ষের রাজনীতি আমাদের জানতে হবে। গত 2024 লোকসভা নির্বাচন হয়েছে, আমরা দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টি মাত্র 30টা এমপি কম পেয়ে সরকারে বসেছে। কংগ্রেস অপপ্রচার করেছিল যে বিজেপি সরকার টিকবে না, 3 মাসের পরে যাবে, 6 মাসের পরে যাবে। 2 বছর তো হয়ে গেল, নরেন্দ্র মোদী সরকার করেছে, করতে তো পারি না। আর যত জায়গায় ভারতবর্ষের ইলেকশন হয়েছে আপনাদেরকে বলে দিতে চাই, হরিয়ানায় নির্বাচন হয়েছে, কে জিততে পেরেছে আপনারা বলুন তো? কে জিতেছে হরিয়ানায়? বিজেপি জিতেছে। মহারাষ্ট্রের নির্বাচন হয়েছে, কে জিতেছে? বিজেপি জিতেছে। দিল্লিতে নির্বাচন হয়েছে, 27 বছর কংগ্রেস আপনাদের সরকার ছিল, কে জিতেছে? বিজেপি জিতেছে। বিহারের নির্বাচন হয়েছে, কে জিতেছে? বিজেপি জিতেছে। আসামের নির্বাচন হবে, কে জিতবে আপনারা বলুন? আপনারা বলুন সবাই কে জিতবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য হয়েছে। সমস্ত পত্রিকায় প্রতিদিন 14 থেকে 15 মিনিটে গুয়াহাটি, দিল্লি, চেন্নাই এইসব স্থানে যায়। আগে ট্রেন যেত না, গিয়ে তো ভালো করে তো যেতে পারছে না দিল্লিতে, গুয়াহাটিতে। কংগ্রেস আমলে তো এই ব্যবস্থা হয়নি। বিজেপি কাজ করেছে, কাজের মাধ্যমে আপনাদের কাছে আমাদের থাকবে। উধারবন্দে নির্বাচনের প্রচার অভিযান ধীরে ধীরে জমে উঠেছে। অন্য দলকে টেক্কা দিয়ে শাসক দলের প্রার্থী রাজদীপ গোয়ালের প্রচার জোর কদমে চলছে, নিজেও মাঠে নেমে পড়েছেন। বুধবার আয়নাছড়া চা বাগানের এক বিজয় সংকল্প সভায় শুরুবাত করে কুম্ভা, টিকল, চণ্ডীঘাট, অরুণাবান্ধ, বরসিংহায় সভা করেন। তার সঙ্গে ছিলেন বিধানসভা প্রভারী বিমলেন্দু রায়, ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেউট সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন তিনি দলের নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করেন। বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন, সেই সঙ্গে কংগ্রেস দলকে একহাত নেন। এদিকে দলীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, এবারের নির্বাচন রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে অখণ্ডতা রক্ষার লড়াই। তিনি আরও বলেন, সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে বৈরী দেশ পাকিস্তানের যোগসূত্র রয়েছে। এই অভিযোগ প্রমাণ সহ উত্থাপিত করেন রাজনৈতিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
কিন্তু এ ব্যাপারে আজ পর্যন্ত কোনো কথা বলেননি সাংসদ গৌরব গগৈ। সাংসদ পুরকায়স্থ উদারবন্দের উন্নয়নে ফিরিস্তি দেন, পাশাপাশি কংগ্রেস বিধায়ক এর অপশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এদিকে প্রার্থী রাজদীপ গোয়ালা বলেন, মানুষের আশীর্বাদ আর ভালোবাসা আমি পাচ্ছি, সেই ভালোবাসা আগামী 9 তারিখ পর্যন্ত অক্ষুণ্ণ থাকবেন বলে মনে করছেন তিনি। মঞ্চে ছিলেন রংপুর মালু গ্রাম মণ্ডলের সভাপতি পুলক দেব, কাশীপুর মণ্ডলের সভাপতি সুজিত গোয়ালা সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকেরাও। আজকে স্থাপন করা হয়েছে এই জায়গা যে ডোনার রাজমোহন সিং মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। ওনার জায়গার উপরে আমাদের নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছে। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।